৬৯০ টাকার সিলিন্ডার গ্যাস অবৈধভাবে গ্রাহকের কাছে ১৪০০ থেকে ১৬০০ টাকায় বিক্রি করছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি, যার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সরকারি গ্যাস সিলিন্ডারে ভরে ২% গ্রাহকের কাছে বিক্রির কথা বলে আসছে বিপিসি, কিন্তু তা না করে ব্যক্তি মালিকানার প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে বছরে ১ লাখ কোটি টাকা লোপাট করেছে সংস্থাটির কর্মকর্তারা। রিপোর্ট করছেন ফরুক বাবু। প্রাকৃতিক গ্যাসের সংকটের কথা বলে বিগত আওয়ামী লীগ সরকার বন্ধ করে দেয় নতুন গ্যাস সংযোগ। এরপর বাসাবাড়িতে দৈনন্দিন রান্নার কাজের পাশাপাশি ছোট ফ্যাক্টরিতে বাড়তে থাকে এলপিজি গ্যাসের সরবরাহ। এই সুযোগে বিদেশের বাজারে এলপিজি গ্যাসের দাম কমলেও দেশের বাজারে দিনের পর দিন বাড়তে থাকে দাম। তবে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় ২% গ্রাহকের মাঝে সরকারি মূল্যের দেশের প্রাকৃতিক গ্যাস বোতলজাত করে সিলিন্ডারের মাধ্যমে সরবরাহের। সেখানে ৬৫০ টাকা দাম নির্ধারণ করে দেয়া হয়। সিলিন্ডারে সরকারি গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ না করে তা এলপিজি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে। সিলিন্ডার গ্যাস বিক্রিতে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার বিপিসি কার্যালয়ে অভিযান চালায় দুদক। উঠে আসে ভয়াবহ চিত্র। সাধারণ মানুষের কাছে যে গ্যাস ৬৫০ টাকায় পৌঁছানোর কথা, সেই গ্যাস বেসরকারি কোম্পানির সিলিন্ডারে ১৪০০ থেকে ১৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর ফলে গ্রাহককে প্রতি সিলিন্ডারে ৭০০ থেকে ৯০০ টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কর্তৃক সরবরাহকৃত যে গ্যাস, সেটা ৪টা ডিস্ট্রিবিউশন কোম্পানির মাধ্যমে ৬৯০ টাকা করে ডিস্ট্রিবিউট করার কথা। তো সেটা হচ্ছে যে ৬৯০ টাকা করে গ্রাহক পর্যায়ে ডিস্ট্রিবিউট না হয়ে সেটা হচ্ছে যে দুর্নীতির মাধ্যমে সেটা ৬৯০ টাকার পরিবর্তে ১৫০০ টাকা ১৪০০ টাকায় বিক্রয় করা হচ্ছে। তো এটা আসলে গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন, রাষ্ট্রের অপচয় হচ্ছেন। এই সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা আজকে আমাদের অভিযান পরিচালনা করলাম। বিপিসির হিসাবে প্রতি বছর ১৪ লাখ সিলিন্ডার গ্যাস উৎপাদন করে সরকার। অতিরিক্ত ৭০০ টাকা প্রতি সিলিন্ডার গ্রাহক পর্যায়ে বিক্রি হলে দুর্নীতিবাজদের পকেটে চলে যায় প্রায় ১ লাখ কোটি টাকা। দুর্নীতির এমন তথ্য প্রকাশ্যে এলে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানান সংস্থাটির চেয়ারম্যান। তো আমরা একেবারে আমরা নির্দেশনা দিচ্ছি এইভাবে যে এখন প্রত্যেক দোকান যারা জেনুইন ডিলার বাছাই করে আমরা বের করব, এবং সেই ডিলার দোকানে লিখে রাখবে যে সে বিপিসির ডিলার, সে প্রতি মাসে কয়টা সিলিন্ডার পাচ্ছে সেটা শো করবে এবং সেই সিলিন্ডারের দাম কত, এবং আমার লোকের দায়িত্ব হবে যে সে কত দামে বিক্রি করছে সে আমাকে রিপোর্ট দিবে। কার বিক্রি করছে আমাদের লোক তো সবসময় পাবে না, কিন্তু রিপোর্টটা দিবে। র্যান্ডাম চেকিং হতে পারে, তখন সে অপরাধ, সে যদি বেশি দামে বিক্রি করে তখন তাকে কিন্তু ধরা যাবে। তদন্ত শেষে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুদক। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।